তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো আর্মি ডিজিএমির তরফ থেকে তোমাদের এখানে গ্রুপ সি পোস্টে নিয়োগের জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। সবার প্রথমে তোমাদের আমি এখানে বলে রাখি, তো তোমরা যারা এখানে আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। আর অফলাইন যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি কিন্তু আমি তোমাদের একদম ফ্রিতেই কিন্তু তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে জয়েন হয়ে, তো তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও, কারণ সেখানে কিন্তু তোমাদের আমি এই ফর্মটি দিয়ে রাখবো। তো তোমরা কিন্তু সেখান থেকে একদম ফ্রিতেই কিন্তু তোমরা এই ফর্মটি কিন্তু ডাউনলোড করতে পারবে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, কয়টি ধাপে সিলেকশন করানো হবে, আর তোমাদের এখানে ভ্যাকেন্সি কতগুলি দেওয়া হয়েছে, কোন কোন পোস্টে আবেদন করার জন্য তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন, বয়সের কথা কি বলা হয়েছে, তো সমস্ত ডিটেলস আলোচনা করব। সবার প্রথমে তোমাদের আমি এখানে বলে রাখি, তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও অফলাইন মোডে তো আবেদন করতেই হবে, তারপর তোমাদের এখানে রিটেন এক্সাম নেওয়া হবে। তো সবার প্রথমে তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে, কোনো রকম ফিজিক্যাল নেওয়া হবে না, এবং রিটেন এক্সামের নাম্বারের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের এখানে যে সিলেকশন সেটি কিন্তু করানো হবে। তো দেখো আমরা কিন্তু এখানে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশন সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল, ছেলে এবং মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। তো দেখো সবার উপরে তোমাদের এখানে বলা হয়েছে ডিজিএমই অর্থাৎ ডাইরেক্টরেট জেনারেল অফ ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এরপর নিচে বলা হয়েছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট ইন গ্রুপ সি পোস্ট ইন দি কর্পস অফ ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এরপর নিচে তোমাদের এখানে পোস্টের নামগুলি এখানে দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের কোন কোন পোস্টে নিয়ে করা হচ্ছে, এবং বাদিকে তোমাদের কিন্তু এখানে যে পোস্টাল অ্যাড্রেস, তো তোমাদের কিন্তু এই অ্যাড্রেসে আবেদন ফর্মটি পাঠাতে হবে, এবং তোমাদের যে জব পোস্টিং সেটি কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে দেবলালি মহারাষ্ট্রে কিন্তু তোমাদের এখানে যে জব পোস্টিং সেটি কিন্তু জব পোস্টিং দেওয়া হবে। এবং তোমাদের কোন কোন পোস্টে নিয়ে করা হচ্ছে, 1 নম্বর পোস্ট বলা হয়েছে তোমাদের এখানে ভেহিক্যাল মেকানিক। তো তোমাদের এই পোস্টে টোটাল 6টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ইউআরদের ক্ষেত্রে 2টি ভ্যাকেন্সি, ইডাব্লিউএসদের ক্ষেত্রে এখানে তোমাদের বলা হয়েছে 1টি ভ্যাকেন্সি, এসসিদের ক্ষেত্রে 2টি ভ্যাকেন্সি, এসটির ক্ষেত্রে ভ্যাকেন্সি দেওয়া হয়নি, এবং তোমরা যারা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো তাদের ক্ষেত্রে 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর 2 নম্বর পোস্ট বলা হয়েছে ইলেকট্রিশিয়ান। তো তোমাদের এই পোস্টে 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে শুধুমাত্র ওবিসির ক্ষেত্রে। এরপর এখানে ফিটার, তো ফিটার ট্রেডে তোমাদের টোটাল 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে শুধুমাত্র এসসিদের ক্ষেত্রে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে আর্মার, তো তোমাদের এই পোস্টে 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে শুধুমাত্র ইউআরদের জন্য। এরপর এখানে বলা হয়েছে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য তোমাদের এখানে 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এখানে ইউআর অর্থাৎ এখানে ইডাব্লিউএসদের ক্ষেত্রে বলা হয়েছে 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমাদের টোটাল কিন্তু এখানে 11টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর দেখো তোমাদের এখানে 2 নম্বরতে বলা হয়েছে এক্সামিনেশন সেন্টার। তো তোমাদের যে এক্সাম নেওয়া হবে সেই এক্সামের সেন্টার তোমাদের কোথায় পড়বে, তো সেই এক্সাম সেন্টারের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে নাসিক মহারাষ্ট্রে তোমাদের কিন্তু এক্সাম সেন্টার পড়বে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে যে এডুকেশনাল কোয়ালিফিকেশান, কোন কোন পোস্টে আবেদন করার জন্য তোমাদের এখানে কি যোগ্যতা থাকা দরকার তার কথা বলা হয়েছে। তো তোমরা যারা এখানে ভেহিক্যাল মেকানিক এই পোস্টে আবেদন করবে তো তাদের কিন্তু এখানে বলা হয়েছে আইটিআই পাশের তোমাদের কিন্তু সার্টিফিকেট থাকতে হবে। তো যাদের এখানে 10th প্লাস যাদের এখানে আইটিআই পাস করা রয়েছে তোমাদের এই ট্রেডে, এখানে ভেহিক্যাল মেকানিক এই ট্রেডে, তো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের 2 নম্বর পোস্ট বলা হয়েছে ইলেকট্রিশিয়ান। তো ইলেকট্রিশিয়ান ট্রেডের ক্ষেত্রে কিন্তু সেম তোমাদের বলা হয়েছে আইটিআই পাস করা থাকতে হবে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে। ফিটার ট্রেডে যারা আবেদন করবে তো সেম কিন্তু এখানে ফিটার ট্রেডে তোমাদের আইটিআই পাস করা থাকতে হবে প্লাস মাধ্যমিক কিন্তু পাস করা থাকতে হবে। এরপর নিচে বলা হয়েছে তোমাদের এখানে আর্মোরার। তো তোমাদের এই পোস্টে আবেদন করার জন্য আইটিআই পাস করা থাকতে হবে এই ট্রেডে 10th পাসের সঙ্গে সঙ্গে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এরপর সবার উপরে এখানে বলা হয়েছে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক। তো তোমরা যারা এলডিসি পোস্টে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম কিন্তু এক্সপেরিয়েন্স চাওয়া হয়নি কিংবা আইটিআই পাসও কিন্তু চাওয়া হয়নি, শুধুমাত্র যাদের এখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে। তারপর তোমাদের এখানে যে এক্সাম সেই এক্সাম নেওয়া হবে, এক্সামের পর তোমাদের কিন্তু টাইপিং টেস্টের জন্য কিন্তু ডাকা হবে। যেহেতু তোমাদের এই পোস্টটি ক্লার্কের পোস্ট, তো তার জন্য তোমাদের কিন্তু এখানে টাইপিং যে স্পিড সেই স্পিড কিন্তু চেক করা হবে। তো তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজে টাইপিং করবে তো তাদের টাইপিং স্পিড বলা হয়েছে 35 ওয়াট পার মিনিট, এবং তোমরা যারা হিন্দি ভাষায় যারা টাইপিং করবে তো তাদের টাইপিং স্পিড বলা হয়েছে 30 ওয়াট পার মিনিট তোমাদের কিন্তু
টাইপিং স্পিড কিন্তু থাকতে হবে। পে স্কেলের কথা বলা হয়েছে, লেভেল 2 এর কিন্তু তোমাদের এখানে যে বেতন সে বেতন দেওয়া হবে। নিচে তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে। তো যাদের এখানে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে। এসসি এসটিরা 5 বছর এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত যে বয়সের ছাড় সে বয়সের ছাড় কিন্তু এখানে পেয়ে যাবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই। তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। অর্ডিনারি পোস্টের মাধ্যমে কিন্তু তোমাদের এই যে আবেদন ফর্ম সেই আবেদন ফর্মটি পাঠাতে হবে এবং তোমাদের এখানে আবেদন ফর্মটি পাঠানোর লাস্ট ডেট বলা হয়েছে। তো তোমাদের যেদিন থেকে আবেদন স্টার্ট হয়েছে সেই দিন থেকে 21 দিন পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে এই সব স্টেটের জন্য কিছু ছাড় দেওয়া হয়েছে। তো এই সব স্টেট থেকে তোমরা যারা রয়েছো তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে তোমরা কিন্তু এখানে 28 দিন পর্যন্ত আবেদন করতে পারবে। যেরকম তোমরা যারা এখানে ত্রিপুরা থেকে রয়েছো, সিকিম থেকে রয়েছো, এছাড়াও তোমরা যারা এখানে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, মিজোরাম, মণিপুর, তো এই সব স্টেট থেকে হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে 28 দিন পর্যন্ত আবেদন করতে পারবে। তো তোমাদের আমি এখানে বলে দেই, তো তোমরা কিন্তু এখানে তোমাদের যে আবেদন করার জন্য লাস্ট ডেট তোমরা কিন্তু এখানে 6 মার্চ 2026 পর্যন্ত কিন্তু তোমরা এখানে যে আবেদন সেই আবেদন কিন্তু করতে পারবে। মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তো নিচে তোমাদের কিন্তু এখানে এক্সামের প্যাটার্ন ভাগ করে দেওয়া হয়েছে। তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে রিটেন টেস্ট উইল বি অফলাইন। তো তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে কিন্তু এক্সাম নেওয়া হবে। OMR বেস তোমাদের যে রিটেন এক্সাম সেই রিটেন এক্সাম নেওয়া হবে এবং তোমাদের এখানে প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নাম্বার এবং তোমাদের কিন্তু এখানে প্রতিটি ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু এখানে 0.25 মার্কস করে কেটে নেওয়া হবে এবং তোমাদের এক্সামের ডিউরেশন বলা হয়েছে ডিউরেশন অফ এক্সামিনেশন ইজ 2 আওয়ার। অর্থাৎ তোমাদের এক্সামে কিন্তু টোটাল 2 ঘন্টা টাইম দেওয়া হবে এবং এক্সামের ল্যাঙ্গুয়েজ এখানে বলা হয়েছে কোশ্চেন পেপার উইল বি ইন বাইল্যাঙ্গুয়েল ইংলিশ অ্যান্ড হিন্দি। তো তোমাদের কিন্তু এখানে 2টি ভাষা দিয়ে কিন্তু এক্সামে কিন্তু কোশ্চেন থাকবে এবং নিচে তোমাদের এখানে এক্সামের যে প্যাটার্ন সেই প্যাটার্ন কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমরা যারা এই সব পোস্টে আবেদন করবে তো তোমরা কিন্তু যে কোনো একটি পোস্টে কিন্তু আবেদন করতে পারবে, আলাদা আলাদা পোস্টে কিন্তু আবেদন করতে পারবে না। যে কোনো একটি পোস্টে কিন্তু তোমাদের এখানে যে আবেদন সেই আবেদন কিন্তু করতে হবে। তো দেখো এখানে বলা হয়েছে তো তোমরা যারা এখানে ভেহিক্যাল মেকানিক, এছাড়াও তোমরা যারা এখানে ইলেকট্রনিক্স ফিটার, এরপর আর্মামেন্ট মেকানিক, তো এই সব পোস্টে যারা আবেদন করবে তো তাদের ক্ষেত্রে তোমাদের এক্সাম প্যাটার্ন বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে 25 নাম্বারের, জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে 25 নাম্বারের, জেনারেল ইংলিশ থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে 25 নাম্বারের। এরপর তোমাদের এখানে ন্যামেরিক্যাল অ্যাপটিটিউড থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে 25 নাম্বারের, ট্রেড স্পেসিফিক থেকে অর্থাৎ যে ট্রেডে তোমরা আবেদন করবে সেই ট্রেড রিলেটেড তোমাদের কিন্তু কোশ্চেন থাকবে 50টি কোশ্চেন থাকবে 50 নাম্বারের। টোটাল 150টি কোশ্চেন থাকবে 150 নাম্বারের মধ্যে কিন্তু তোমাদের যে পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু নেওয়া হবে। এবং তোমরা যারা এখানে LDC পোস্টে আবেদন করবে তো LDC পোস্টের জন্য আলাদা কিন্তু তোমাদের এক্সাম প্যাটার্ন ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে LDC পোস্টে আবেদন করার জন্য শুধুমাত্র কিন্তু 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তো এক্সামের প্যাটার্ন দেখো এখানে বলা হয়েছে রিজনিং থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে 25 নাম্বারের, এরপর জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে 25 নাম্বারের, জেনারেল ইংলিশ থেকে তোমাদের 50টি কোশ্চেন থাকবে 50 নাম্বারের, এরপর ন্যামেরিক্যাল অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথ থেকে তোমাদের 50টি কোশ্চেন থাকবে 50 নাম্বারের। টোটাল 150টি কোশ্চেন থাকবে 150 নাম্বারের মধ্যে তোমাদের যে পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু নেওয়া হবে। এরপর আমরা এখানে সবার উপরে চলে আসি। তো উপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে তো তোমাদের যে এক্সামের ডেট অ্যান্ড প্লেস তো তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে এবং তোমাদের কোন কোন ডকুমেন্টগুলি সেলফ অ্যাটেস্টেড করে পাঠাতে হবে। তো এখানে বলা হয়েছে দেখো ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, তারপর লেটেস্ট তোমাদের আপডেট আধার কার্ড পাঠাতে হবে, মার্কশিট তোমাদের পাঠাতে হবে, ভ্যালিড তোমাদের এখানে SC ST OBC সার্টিফিকেট পাঠাতে হবে। তো তোমাদের এই সব ডকুমেন্টগুলি কিন্তু তোমার জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু পাঠাতে হবে। নিচে বলা হয়েছে তোমাদের অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমরা কিন্তু এখানে পাসপোর্ট, রেশন কার্ড, ভোটার ID কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স কিংবা আধার কার্ডের যে জেরক্স সেই জেরক্স কিন্তু দিতে পারো। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে তোমাদের কিন্তু আর কোনো ডিটেলস দেওয়া হয়নি। নিচে তোমাদের এখানে যে অ্যাপ্লিকেশন ফর্মটি সেই অ্যাপ্লিকেশন ফর্মের যে ফরম্যাট সেই ফরম্যাট দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু আমি অ্যাপ্লিকেশন যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি কিন্তু তোমাদের আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। তো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যে অফলাইন যে ফর্মটি সেই ফর্মটি কিন্তু ডাউনলোড করতে পারবে।